গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে সাম্প্রতিক একটি প্রাইমারি নির্বাচনের ফলাফল ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্কের 16th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় ধাক্কা খেলেন বর্তমান কংগ্রেসম্যান জামাল বোয়ারমান। তিনি ওয়েস্টরিচার কাউন্টি এক্সিকিউটিভ জর্জ ল্যাটিমারের কাছে পরাজিত হয়েছেন, যার ফলে তার পুনর্নির্বাচনের পথ বন্ধ হয়ে যায়। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, এই প্রাইমারি প্রতিদ্বন্দ্বিতা ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল নির্বাচন। রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী প্রাইমারির সময় বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ সংগঠন ও রাজনৈতিক অ্যাকশন কমিটির অর্থায়নও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়ে ভিন্নমত থাকায় এই নির্বাচন বাড়তি গুরুত্ব পায়। জামাল বোমান কংগ্রেসে তার সময়কালে মধ্যপ্রাচ্য বিষয়ে স্পষ্ট মতামতের জন্য পরিচিত ছিলেন। তিনি ফিলিস্তিন ইস্যুতে মানবিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছিলেন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। বিশ্লেষকদের মতে এই অবস্থান তাকে একদিকে সমর্থন এনে দিলেও অন্যদিকে দলের ভেতর ও বাইরে সমালোচনার মুখে ফেলে। অন্যদিকে জর্জ ল্যাটিমার দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ান। তিনি নিজেকে একজন বাস্তবভিত্তিক ও সমঝোতামুখী নেতা হিসেবে উপস্থাপন করেন। নির্বাচনী প্রচারে স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং দলীয় ঐক্যের বিষয়গুলো গুরুত্ব পায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে আরো বলা হয়েছে, এই প্রাইমারি ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রাজনৈতিক অর্থায়ন, দলীয় ভিন্নমত এবং বৈদেশিক নীতি সংক্রান্ত অবস্থানের প্রভাব নতুন করে সামনে এনেছে। তবে সংবাদ মাধ্যমগুলো কোনো ধর্মীয় বা জাতিগত গোষ্ঠীকে দায়ী না করে নির্দিষ্ট রাজনৈতিক লবি ও সংগঠনের সক্রিয় ভূমিকার কথাই তুলে ধরেছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনগুলোতে প্রাইমারি পর্ব অনেক সময় মূল নির্বাচনের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এক্ষেত্রেও ভোটারদের পছন্দ, প্রচারের ধরন এবং অর্থায়নের মাত্রা ফলাফলে বড় প্রভাব ফেলেছে। একই সঙ্গে এটি দেখিয়েছে, দলের ভেতরে নীতিগত অবস্থান নিয়ে মতপার্থক্য থাকলে তার রাজনৈতিক পরিস্থিতি আসলে কি হতে পারে। সব মিলিয়ে বলা যায়, নিউ ইয়র্কের 16th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টর এর প্রাইমারি ফলাফল শুধু একটি আসনের পরিবর্তন নয়, বরং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে চলমান বিতর্ক, অর্থনৈতিক প্রভাব এবং নীতিগত বিভাজনের একটি প্রতিফলন। ভবিষ্যতে ডেমোক্রেটিক পার্টির ভেতরের রাজনীতিতে এর প্রভাব কিভাবে পড়বে তা এখনো পর্যবেক্ষণের বিষয়। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র সহ বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত খবর পেতে আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্টটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। ধন্যবাদ।